একা কি বলছিলেন? আপনার কথাই ভাবছিলাম বৈবাহিক মশাই। আমার কথা? হ্যাঁ গো। এমন কি আমার কথা আপনি ভাবছিলেন বৈবাহিক ওই মহাশয়? যে দেখলাম আপনার গৃহে যখন আপনার একমাত্র কন্যাকে আপনি বক্ষের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছিলেন। তা সত্যই। সেই জন্য ওই দৃশ্য দেখে আমি আপনাকে বলতে পারিনি বৈবাহিক মশাই, কিন্তু না বলে তোর উপায় নেই আমার। এমনই কি কথা বলবেন বৈবাহিক মশাই? আর কাল বিলম্ব নয়, এবার আপনার কন্যা যাবো তার বিদায়ের ব্যবস্থা করুন বৈবাহিক মশাই। এ কি বলছেন বৈবাহিক মশাই? হ্যাঁ গো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার অন্তরখানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। এ কি বলছেন বৈবাহিক মশাই? যা কর্ণে শ্রবণ করিনি, যা নয়নে দর্শন করিনি, যে বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে ছলনা থেকে কেউ মেয়েকে বিদায় দিয়েছে। সত্যি বলেছেন, সত্যি বলেছেন বৈবাহিক মশাই। আমারও ইচ্ছে ছিল একটা নিশে এখানে কাটিয়ে দিয়ে তারপর আমার পুত্র বধূকে নিয়ে যাব আমার চম্পকনগর। কিন্তু জানেন, গত নিশীতে ছাদনা তলায় যে ঘটনা ঘটে গেল, যেইভাবে ছাদনা তলায় আমার পুত্র মূর্ছাঘাত খেয়েছে, সত্যি আপনি সতী সাধ্বী কন্যার জন্ম দিয়েছেন, আর সেই কন্যাকে বধূমাতা রূপে পেয়েছি বলেই তার সতীত্বের বলে আমার পুত্রকে আমি ফিরিয়ে পেয়েছি বৈবাহিক মশাই। ওগো বৈবাহিক মশাই, বলুন। আজকের নিশিটি আমার এই রাজপ্রাসাদে যাপন করলে কেমন হতো? হবে না বৈবাহিক মশাই, ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই। কারণটা কি জানেন? এই আমাকে সময়ের মধ্যে পৌঁছাতে হবে চম্পকনগর, কারণ ওখানে যে আমার অনেক কর্ম। আজকের নিশি হচ্ছে আমার জয় পরাজয়ের নিশি, তাই আপনি বাধা দেবেন না বৈবাহিক মশাই। বৈবাহিক মশাই, বিদায় মানে বেদনা, সত্যি। বিদায় মানে বিচ্ছেদ। তাও সত্যি। ওগো বৈবাহিক মশাই, আমার উজানি নগরে আপনি যে নবলক্ষ বরযাত্রী নিয়ে এসেছেন, তার কোনো ত্রুটি হয়নি তো? না 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 বৈবাহিক মশাই, আমি সবাইকে জিজ্ঞাসা করেছি, নবলক্ষ বরযাত্রী সবাইকে আমি জিজ্ঞাসা করেছি, সম্মানে কোনো ত্রুটি হয়নি তো? সবাই এক বাক্যে কি বলেছে জানেন? কি বলেছে বৈবাহিক আমরা মশাই? অনেক বিয়ের বরযাত্রী গেছি সদাগর, কিন্তু এত সম্মান, এত আদর যত্ন আমরা কোনো জায়গায় পাইনি, কোনো ত্রুটি পাইনি আপনার। বেশ, আমি বিদায়ের ব্যবস্থা করছি বৈবাহিক মশাই। তাই করুন। কোথায় গো বেহুলার মা? ওগো বেহুলার মা। যাই গো। তুমি আমায় দেখেছো? হ্যাঁ গো হ্যাঁ, তোমায় আমি ডেকেছি বেহুলার মা। আজ প্রাসাদে কত কাজকর্ম বলো, এভাবে যদি তুমি আমায় ডাকো। আচ্ছা বলো তো কেন ডেকেছো? কেন ডেকেছি জানো বেহুলার মা? বলো। আজকে আমাদের মা বেহুলাকে বিদায় করে দিতে হবে। না। হ্যাঁ গো হ্যাঁ। এ কি বললে তুমি গো? আমার কন্যা সেই ছোট্ট বেহুলাকে বিদায় করে দিতে হবে? সবেমাত্র মেয়েটার বিবাহ সেরে ওই কাঞ্চনে বাসরে গেছে, এরই মধ্যে তুমি বলছো আমার মেয়েকে বিদায় করে দিতে হবে? ওগো বেহুলার মা, এইভাবে ভেঙে পড়লে চলবে না। বিয়ে যখন সুসম্পূর্ণ হয়েছে, বিদায় তো আমাদের করে দিতে হবে। এই তো হচ্ছে নিয়তির নীতি, এই তো হচ্ছে নিয়তির খেলা। কি কথা বললে গো? তুমি অতি সহজেই বললে মা বেহুলাকে বিদায় করে দিতি। সেই মেয়েটাকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি, নিজে হাতে আমি পালন করে মানুষ করেছি। আজ সেই মেয়েটাকে আমি কেমন করে বিদায় করে দেব বলো? বেহুলার মা, এইভাবে ভেঙে পড়লে চলবে না। বিদায় যে আমাদের করতেই হবে। বৈবাহিক মশাইকে আমি কত না বুঝিয়ে বললাম, সে একেবারে নাছোড় বান্দা। কোনো মতেই আজকের নিশিটি
আমাদের প্রাসাদে যাপন করবে না আসতে গো? একজন মায়ের ভক্ত চলন্ত গাড়ি থেকে আজ তিনি দান করেছেন, সত্যি মায়ের ভক্ত গো, মাকে এড়িয়ে যেতে পারলেন না, তাই চলন্ত যেই গাড়ির ড্রাইভার সেই যখন দেখেছে মায়ের গুণকীর্তন চলছে টপকে কি করে যায়, তাই মাকে সম্মান জানাবার জন্য আজ মনসার রাঙাচরণী ভোগ নিবেদনের জন্য পূর্ণ 105 টাকা দান করেছে। জয় মা মনসা, জয় মা ওই মনসা। গাড়ির চালক যে আশা যে আকাঙ্ক্ষা নিয়ে আজ মায়ের রাঙা চরণে দান করেছে, অগমা তোমার সম্মান যখন দিয়ে গেছে, তার দিকে দেখো মা, তার গৃহে যেন নাগের দংশন না থাকে, তার যেন এই গাড়ি চালকে গাড়ি যেন ঠিকভাবে চালাতে পারে, উন্নতি হয়, এই কামনা করি তোমার কাছে। তুমি সত্যিই বলেছ গো। ও বেহুলার বাবা, আমার মেয়েটাকে আমি ছোট থেকে মানুষ করলে কি হবে, তাকে যে অন্যের হাতে তুলে দিয়েছি, শত চেষ্টা করিলেও আমি যে তাকে আমার এই বাসাতে রাখতে পারবো না। তবে জানো ওই বাইক মশাই, বলুন। আমাদের কন্যাকে আমরা বিদায় করে দেব, আমাদের কিছুক্ষণ সময় দিন। বেশ, আমি সেই সময়ের অপেক্ষায় থাকলাম, যত তাড়াতাড়ি হয় বিদায়ের ব্যবস্থা করি। ওরে ওরে, কে কোথায় আছিস? আমার বেহুলাকে তোরা সাজিয়ে নিয়ে আয়, অতি সুন্দর করে আমার বেহুলাকে সাজিয়ে নিয়ে আয় তোরা। ওরে বিলম্ব করিস না, আয় সুন্দরী সাজে সজ্জিত করে নিয়ে আয়। ও বৌমা, বৌমা, বিদায়ের বেলা বয়ে যায়, আমার বেহুলাকে তোমরা নিয়ে এসো মা, তোমরা নিয়ে এসো। বৈবাহিক মশাই, বলুন বৈবাহিক মশাই। একটি কথা বলবো। একটি কেন 10টি কথা বলতে পারেন আপনি। আমার যখন এক এক করে 6 পুত্র চলে গেল, পত্র মাধ্যমে বাণিজ্যতে যখন জানতে পারলাম আমার সনকা আবার গর্ভবতী হয়েছে, তখন ঠাকুরের কাছে কামনা করেছিলাম একটা মেয়ে। তা আপনি চিন্তা করবেন না, আপনার এই মেয়েকে আমি শুধু বধূমাতা বলে নয়, আমি নিজের কন্যার মতো নিয়ে যাব, দুঃখ করবেন না। মা, তোমার চরণে শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তোর কল্যাণ হোক মা। ওরে মা, তোমার চরণে আমার শতকোটি তোকে প্রণাম। আমি দু হাত তুলে আশীর্বাদ করি, প্রণাম তোর বাবা। দাম্পত্য জীবন সুখীময় হয়ে উঠুক। চির সীমন্তনী হও মা। মাগো, বলো তো মা, আজ আবার পুনর্বার আমার সখীরা আমায় বউ বেশে কেন সাজিয়ে দিল? বেহুলা, বলো না মা। এই বয়সে সজ্জিত হয়ে তোকে যে বড় সুন্দরী লাগছে রে মা। মাগো, আমার সেই ছোট্ট বেহুলা আজ বধূ বেশে অতি সুন্দরী লাগে রে মা, মা অতি সুন্দরী লাগে। আমায় ভালো লাগছে বলছো, তবে তোমার এই নয়নবাণী কেন ঝরাচ্ছে? সে কথা আমি বলতে পারবো না বেহুলা, বলো না মা। আমি পারবো বাবা, না। ওরে মা, তোমরা কেন নয়নবাণী ঝরাচ্ছ? আজকে কেন আমাদের নয়ন বাড়ি বয়ে যাচ্ছে জানিস রে মা? কেন বাবা? আজকে তোকে আমাদের মায়া মমতা পরিত্যাগ করে, উজানি নগরের মায়া মমতা পরিত্যাগ করে হ্যাঁ, তোকে নিজের শ্বশুরালয়ে চলে যেতে হবে রে মা। না মা না, আমি তোমাদের ছেড়ে যেতে পারবো না। ও মা, বাবাকে বলো না, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না গো। বেহুলা রে, মা, এটাই যে সত্য। এতদিন তোকে যত্ন করে রেখেছিলাম আমাদের গৃহে, আজ যে তোর শ্বশুর ঠাকুরের সঙ্গে চলে যেতে হবে ওই শ্বশুরালয়ে। রামানা,
এই বেহুলা, বেহুলা রে মা, এটাই নারীদের জীবনী রে মা। নারী কুলে জন্ম নিলে কেউ কখনো পিতার আলোয় থাকতে পারে না মা গো, আজকে তোকে বিদায় নিতে হবে রে মা কোনোদিনই তোমাদের ছাড়া কোথায় গো বেহুলার মা বাবা? এসো না গো। আজ কি করে থাকবো তোমাদের ছাড়া গো? মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। এইভাবে কেঁদে কেঁদে যে পাগলেরই হয়ে যাচ্ছে রে মা। ওরে বেহুলা, ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। ওরে বেহুলা, তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। ওরে মা, এইভাবে কাঁদিস রে। ছোট থেকে করলে বড় আদর মায়া নিঃস্ব হয়ে করছো বিদায়, সব কিছু বিকিয়ে মা ওরে মা, ওরে বেহুলা, তোমায় ছেড়ে কেমন করে তোমায় ছেড়ে কেমন করে থাকিব পরের ঘরে। তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। পরের ঘরে বেহুলা, গতকাল বিয়ে বাসরে বেহুলার মা বাবা যারা হয়েছেন আমাকে চেয়ে দেখ মা। তাদের কাছে অনুরোধ, মা, ওই মা বাবা আসরে আসুন। আমিও ছিলাম আমার পিতৃ আলয়ে, সকলকে পরিত্যাগ করে এসেছি তোর গতকাল পিতার গৃহে। বিয়ে মণ্ডপে মা বাবা যে বেহুলা নারী সেজেছেন, কুলে আসরে জন্ম আসুন। নিয়ে কেউ কখনো সারাটা জীবন থাকতে পারে না মা। মা গো, বল
মা, ছোট থেকে বড় করেছো আমায়, কোনোদিন কোল ছাড়া করনি আমাকে। এই কথা সত্যি মা। যতক্ষণই তোমারই নিজের হস্তে আমি অন্ন সেবা করিনি, বেহুলা, আমি কখনো অন্ন সেবা করিনি মা। সত্যি বেহুলা। মা গো, আমি তো জানি না গ্রহণ গৃহ কর্মকার, বেহুলা, শ্বশুরালয়ে কি করে আমি এতগুলো গৃহ কাজ করবো মা। সত্যিই বলেছিস মা। আমার বধূমাতারা কখনো তোর কোনো কর্ম করতে দেয়নি। সত্যি গো, বড় আদরে মানুষ হয়েছে সেই উজানির প্রাসাদে। তবে একটি কথা কি জানিস মা? বলো মা। আমি তোকে যা যা বলে দেব তুই মায়ের কথা মনে রাখবি মা, তাহলে আমি জীবনে মনে রাখবো। কোনো দুঃখ হবে না। আমি মনে রাখবো। ও কি ওরে বালি, মা, যারে বালি শ্বশুরে এরো ও কি ওরে বালি, যারে বালি শ্বশুরেরো উড়ে উড়ে উড়ে। সকালে বেলায় ওরে বালি দিবি ঝাড়ু ঝাড়ি আরে সন্ধ্যা বেলায় ওরে বারে ওই না দিবি সন্ধ্যা বাতি। আমি সকালে শয্যা থেকে উঠি সকলে প্রাসাদের সকলে ঘরে ঝাড়ু ঝাড়ি দিবি। সন্ধ্যা যখন হবে ওই তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বালবি মা। আমি জানবো। আর কি জানিস, আর কি মা? আমরা যেমন করি মাতা পিতা, আজ হতে তোর শ্বশুর শাশুড়ি তারাও যে তোর গুরুজন। আরে শ্বশুর শাশুড়ির চরণে বেহুলা জানাবি প্রণাম। মা, ওরে মা তারাও যে হয় তো ওইটা গুরুর সভা। এই সাথে আর কাঁদিস নে বেহুলা। মা, সন্ধ্যাবেলায় যেবা নারী ছাড়ি মাথারি কেশ, তাহারও ঘরে ছেড়ে লক্ষ্মী রানী যায় অতুর দেশ। স্বামীর চরণে সদা শক্তি সদা সর্বদাই ভক্তি রাখিবি, চরণে প্রণামে জানাবি স্বামীর অন্ন, উচ্ছিষ্ট অন্নকে প্রসাদ বলে গ্রহণে করিবি মা।
বেশ গো। ওরে আমার কথা যদি তুই মনে রাখিস, জীবনে কখনো তোর দুঃখ আসবে না মা। ও কি আমার কথা মনে রাখবি মা, আমার কথা কখনো ভুলবি না। কখনো বলবো না মা। আর কাঁদিস না মা, আর কাঁদিস না। তবে মা, আজ যখন সকলকে পরিত্যাগ করে চলে যেতে হবে স্বামীরই ঘরে, তবে আমায় ভালো করে সঁপে দাও গো। হ্যাঁ রে মা, আমায় সঁপে দাও। ও বেহুলার বাবা, চমৎকার হস্তে ভালো করে আমাদের বেহুলাকে সঁপে দাও। বাবা লক্ষ্মীধর, আজ হতে আমার কন্যাকে আমি তোমার হস্তে সঁপে দিলাম। যদি কখনো কোনো সময় ভুল করে থাকি, তুমি তোমার বোন ভেবে আমার কন্যার সকল অপরাধ মার্জনা করো। তাই হবে গো মা। বেশ মা, আমায় ভালো করে সঁপে দাও। ওগো ভালো করিয়া সঁপিও গো মাতা। ও তোমার জামতারো হস্তি মাগো। ও গো জামতারি হস্তি।
আপনাকে বিদায়। আমার কথা বিদায় করে দাও। এই পাশে কে? তোর বাবা পাশে পাশে পত্র দিবে তো? কাঁদিস না মা, বেশি প্রভাত হলে আমার দুই ছেলের ভাই তোর দুই দাদাকে পাঠাবো তো আনবার জন্য। মা গো, আর কাঁদিস না মা। জানি না মা। বৈবাহিক মশাইকে বলে আমার মেয়েটাকে নাও না গো। মা, আরে কাঁদিস না। ওগো বৈবাহিক মশাই, বলো। আমার একমাত্র আদরেরই কন্যা আজ আমি আপনার হস্তে তুলে দিলাম। আমার মামি খোলা যদি কোনো ভুল করে তাকে পিতার স্নেহ দিয়ে সকল কিছু ভুলিয়ে দেবে, তাকে ক্ষমা করে দেবে। বেশ, তাই হবে। ওই আমি দিলাম বিয়া। ওই আমার প্রাণাধিকিরা গো আমি দিলাম বিয়া প্রাণাধিকিরা গো। যদি কাঁদে মাতা বলে মাতা হয়ে নিয় কোলে, যদি কাঁদে বাবা বলে বাবা হয়ে নিয় কোলে, কথা দিলাম, আপনার কন্যা যদি তার পিতার অভাব অনুভব করে, আমি পিতা সেজে তাকে আমি সান্ত্বনা দেব। আপনার কন্যা যদি মাতার অভাব অনুভব করে, আমার সনকা তার মাতা সেজে মাতার অভাব পূরণ করবে। কথা দিলাম। বেহুলারি, বেহুলা মা, একবার চেয়ে দেখ এই উজানের দিকে। মা গো,
আজ সকলে যে তোর পথ পানে চেয়ে আছে মা আজ সকলে উজানিবাসী তোর খেলার সাথে তোর মাসি পিসি ওরা সকলে চিৎকার করে কি বলছিস শুনতে পাচ্ছিস বেহুলা? সকলে তোকে চিৎকার করে বলে ওরে বেহুলা আমাদের ছেড়ে চলে যাস না। এই বেহুলা তুই চলে গেলে আমাদের খেলার সাথে কেউ রইবে না। বেহুলা বেশ মাগো, সকল উজানিবাসীর নিকটে গিয়ে তাদেরই কাছে আমি প্রাণ ভরা আশীর্বাদ চেয়ে নেব গো। যাবা যা, সকলে মিলে আশীর্বাদ করলে তোর যে কল্যাণ হবে। বেশ যা। ওগো উজানিবাসী, ওগো আমার মাতা পিতা গুরুজন, যদি কোনো ভুল করে থাকি আমায় তোমরা ক্ষমা করে দিও গো। আজ আমারই বিদায়, হাসি মুখে প্রাণ ভরে আশীর্বাদ করে তোমরা আমায় বিদায় করো, তোমরা আমায় বিদায় করো। আমি বাড়ি চলিলাম গো মাতা আনতে আমায় দেও। আমি শ্বশুর বাড়ি চলিলাম গো মাতা, আনতে আমায় দেও। না করি ছেলেটাকে বলেছি গাড়ির মধ্যে সব দান দক্ষিণা যা বস্তাগুলো আছে সব যেন ঠিকভাবে গাড়িতে উঠিয়ে দেয়। এক এক করে সব গাড়ি চলে গেল। এখন এই ছেলেটারে দেখা নাই, আজ কি করছে তার হোশ নাই। বলছে ন করি রে বাবু আচ্ছা কোনটা গাড়িতে নিয়ে যাবো? অত ছাড়া দানের গাড়ি এখন গেছে। হ্যাঁ? এই বস্তাটা কোথায় ছিল? আর বলিয়েন না, ওই যে আপনি বললেন সমস্ত যেই জায়গায় আমাদের জিনিস আছে ফটাফট সামটি এলে ফটাফট করছিয়ে নিয়েছি আমি। অত ছাড়া হ্যাঁ? তোকে বলেছি না দানের গাড়িতে দান যাবে, সবগুলো চলে গেল। এই বস্তাটা আবার কোথায় ছিল? ঘরের তোকে মধ্যে- বললাম দানটা যেন না ছুটে সব ভালো করে দেখে শুনে বস্তায় ভরে নিয়ে আসবি। বাবু হ্যাঁ। আপনার কর্তব্য আমি করেই যাচ্ছি, করেছিস কিছুই ভুলিনি, সবকিছু ভরে দিই। তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে মাথায় তুল, হ্যাঁ, মাথায় তুল। মাথায় তুলবো। হ্যাঁ, ধর ধর আর যদি বিশ্বাস না হয় তাহলে দেখেলেন। মাথায় তুল। আরে রাজ! সর্বনাশ! এই
বস্তার মুখটা কোন দিকে খোলা কোন দিকে বাঁধা সেটা বুঝিস না। আর বলিয়েন না বাবু, আপনি যেমনই ডাক দিয়েছেন বস্তার মুখটাই বাঁধতে ভুলে গেছেন। থাম 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 থাম। দেখেন ভালো করে দেখেন তো আপনার জিনিস আছে কিনা। ওরে সর্বনাশ! আরে তোকে বলেছি বিয়ের দানগুলো, হ্যাঁ, এগুলো তো সব পুরনো জিনিস দেখে মনে হচ্ছে রে। আমার বিহারের বাড়িতে মনে হয় বাসন কুসন যা ছিল। তো আপনি তো বললেন। আরে আমার বিহারের বাড়ি বাসন কুসন পুরাতন হাঁড়ি চালে সব কিছু তোকে ভরতে বলেছি। হ্যাঁ, ও আমার মান সম্মান কিচ্ছু রাখলো না। যদি আমার বিহাই জানতে পারে ওর বাড়ির সব বাসন পত্র তুই বস্তায় ভরেছিস, এগুলো নেবেন না। কত ছাড়া আমার বিহারের বাড়ির রান্নার বাসন আমি কি করবো রে? এটা কি নিয়েছিস? হ্যাঁ, ওটা দেখি দেখি। তরকারি টরকারি রান্না করা হবে। সর্বনাশ! বিহারের বাড়ির খুন্তিটাও ছাড়েনি। আরে এই এটা কোথায় দেখেছি জানো? আরে এই! ওই যে রান্নাঘরে সব ছিল, রান্নাঘরে না, রান্নাঘর না, কোথায় দেখে? হ্যাঁ মনে পড়েছে, এটা আমার বিহারের বাড়ির বাথরুমে ছিল না? এটা না বাবু। হাই ভগবান! আরে বিহাই বাড়ি ওই পায়খানার বালতিটা তুই ছাড়িসনি? আপনি তো বলছেন ভালো করে গোছিয়ে নে সব কিছু। আরে তা বলে আমার বিহারের বাড়ি যা আছে সব বুঝাতে বলেছি? হত ছাড়া তোকে ভর, সবগুলা যেমন ভাবে ভরেছি সবগুলা ভর। আর আমার বিহাই বাড়ির যে বাসন কুসন যেটা যেখানে ছিল সবগুলো রেখে আয়। মান সম্মান আমার সব গেল রে, সব গেল। হাই রে! আরে আয়, ওই বাটিটাও ভরেছিস তুই, আমার মান সম্মান কিছু রাখলি? হ্যাঁ, তাড়াতাড়ি ভর, তাড়াতাড়ি ভর। ভরেছিস? বাতাস যেটা যেখানে ছিল রেখে আসবি। যা। এসো এসো, তাড়াতাড়ি এসো বৌমা। পিতা গো, ছোট ওগো পিতা, খোকা। যে সময় চম্পলা হতে আমি গেছিলাম আমি উজানি নগরে, হ্যাঁ, কিন্তু ফেরার পথেতে সেই পথ দিয়েই ফেরার কথা বাবা। ও যেই পথে গেছিলাম সেই পথ ধরে নি বুঝছিস? কিন্তু আসার পথে হয়তো আমরা পথ ভুল করতে চলেছি। ভুল পথ ধরিনি রে খোকা। এই পথ গেলে না আমরা অতি তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছে যাব। তাই আয় আমার সঙ্গে, আয় তাড়াতাড়ি, আয় তো। না পিতা না, এটা চম্পলা নগরের পথ নয়, হয়তো আমরা কোনো অন্য জায়গা চলেছি। খোকা, হে পিতা, আজ যখন তোর কাছে আমি ধরা পড়েই গেছি তাহলে সত্যি কথাই শোন। এই পথ সত্যি যাবে না চম্পলা রাজপ্রাসাদে। এই পথ কোথায় যাবে জানিস? কোথায় পিতা? এই পথ যাবে সাঁওতালি ভুদরে। সাঁওতালি ভিতরে? আরে হ্যাঁ, যেখানে তোর নিরাপত্তার জন্য নির্মাণ করেছি আজ লোকবাসর ঘর। তাই আজকের নিশ্চিত তোর স্থান আমার চম্পলা রাজপ্রাসাদে নয় রে। তবে তোর স্থান আজকে নিশ্চিত ওই সাঁওতালি ভুদরে লোকবাসর ঘরে। না পিতা না, ও আমি ওই সাঁওতালি ভাবতে আমি না, আমার শরীর ঘরে কোনো মতেই যাবো না। খোকা কি বলছিস? আমি মাকে কথা দিয়ে এসেছি, মা গো, আমার বিয়ে সমাপ্ত হতে গেলে আমি ছুটি আসবো এই চম্পলা নগরে, আমি তোমায় মা বলে ডাকবো। খোকা রে, না জানি মা আমার পথে বসে রয়েছে গো পিতা। আমার কথা শোন, কথা শোন। কথাটা কি জানিস? আজকের নিশি শুধু কষ্ট তোর। নিশি প্রভাত হলে তোর মায়ের সঙ্গে দেখা হবে, সারা জীবন গল্প করবি, কোনো অসুবিধা নেই। না পিতা না, শুধু একটি নিশি আমি আমার মায়ের কাছে ছিলাম না, আমার মনে বলে হয়তো আমি কত বছর কত মাস থেকে আমি আমার মাকে দেখতে পাইনি। খোকা, আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো পিতা। খোকা রে, বারবার মনে যেন আশা জাগে আমার মাকে দেখার জন্য। হে পিতা, হে আমায় কিন্তু নিয়ে চলো। আজকের নিশিতে তুই যতই কাঁদিস না কেন,
যতই তুই বায়না ধরিস না কেন, আজকের নিশ্চিতে তোর মায়ের সঙ্গে তোর দেখা হবে না খোকা। পিতা আমি জানি আজ যদি তোর মায়ের সঙ্গে তোর সাক্ষাৎ করাই, তোর ওই মা কি করবে জানিস? মায়া জালে বদ্ধ করবে তোরে। আর তোরে যদি মায়া জালে বদ্ধ করে, তাহলে আমার আশা হবে না পূরণ। তাই পাবে না যেতে তোমার মায়ের কাছে। একমাত্র তোমার কর্তব্য পিতৃ আদেশ পালন করা। আর এই পিতৃ আদেশ পালন করে যেতে হবে ওই লৌহ বাসর ঘরে। না না পিতা না, আমি কালকে দিনে যে সময় উজানি নগরী যাচ্ছিলাম, আমি বিদায় হয়ে খোকা, মাকে বলেছিলাম, মা গো তুমি আমায় রাখতে পারলে না। মা আমায় বলেছে, লখাই রে তোর পিতার কথা তুই পালন কর, তারপরে আমার কথা পালন করবি। তাই পিতাই আমি তোমার কথা পালন করার জন্য গেছিলাম সেই খোকা, উজানি নগরে। কিন্তু আজকের নিশ্চয় আমি আমার মায়ের কাছ থেকে কোথাও যাব না। সোনা বাড়িক আমার কথা শোন। শুধু আজকের নিশি, একটা নিশি, তারপর তোকে আর আমি আদেশ করবো না। খোকা চল আমার সঙ্গে, চল খোকা আমার সঙ্গে। না না পিতা, আমি কোনো মতেই যাব না। সেই সৌদারি পর্বতে আমি ছুটে যাব আমার মায়ের কাছে। দাঁড়াও খোকা! পিতা আমার যেতে না। আজ তোর কাছে পিতার আদেশ থেকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করাটাই বড় হলো। তখন থেকে শুনে যাচ্ছে শুধু মা মা আর মা। তোর কাছে বুঝি ওই পিতা কেউ নয় রে, যার ঔরসে জন্ম নিয়েছিস তুই, তার আদেশ পালন করতে তোর একটুকু পিতা তাই আজ আমার আদেশ, এই আদেশ পালন করতে আজ পারবে কিনা ওই সাঁওতালি ভুতরে যেতে বল খোকা। না পিতা না, আমার আদেশ তোকে পালন করতে হবে। আমি কোনো মতে পারবো না। তুমি আমায় জন্ম দিয়েছো পিতা, সত্যই জন্মদাতা পিতা। কিন্তু আমার গর্ভধারণী মা 10 মাস 10 দিন গর্ভে রেখে এই পৃথিবীর আলো বাতাস আমায় দেখিয়েছে। আমি আমার মায়ের কথা আজকের নিশ্চয় আমি পালন করবো। খোকা রে, হে পিতা, আজ আমি হেরে গেলাম রে খোকা। আজ আমি তোর কাছে হেরে গেলাম। আমি তোর উপযুক্ত পিতা হতে পারিনি রে খোকা। পিতা আজ যদি তোর উপযুক্ত আমি পিতা হতাম, আমার আদেশ অবশ্যই পালন করতিস। তবে শুনে রাখ খোকা, শুনে রাখ, একজন পিতা ছিল রে এই ভারত ভূমিতে। অযোধ্যার রাজা দশরথ, তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য একটা নিশির জন্য নয়, একটা মাসের জন্য নয়, একটা বছরের জন্য নয়, পিতৃসত্য পালন করার জন্য 14 বছরে গেছিল এই বনবাসে। আর আমি এমন হতভাগ্য পিতা, আজ আমার পুত্র একটা নিশি পালন করার জন্য যেতে পারবো না এই সাঁওতালি ভুতরে। বেশ, তোকে যেতে হবে না রে খোকা। পিতা যা তুই যা, তোর মায়ের কাছে তুই আঁচলে লুকিয়ে থাক। একটা কথা শুনে রাখ, একটা প্রশ্ন অনেক দিন থেকে আমার মনের মধ্যে কুড়ে কুড়ে আমায় খাচ্ছিল। আজ আমি না সেই প্রশ্নের উত্তর আমি খুঁজে পেয়েছি রে খোকা। ওই দক্ষিণী পাটনে বাণিজ্য সমাপ্ত করে সেই প্রশ্নটা বারে বারে আমাকে দানা বাঁধছিল, কিন্তু তার উত্তরটা কি জানিস? কি গো পিতা? আজ পিতৃ সত্য পালন করতে পারলি না তো, তাই আমি সেই প্রশ্নের উত্তরটা কি পেয়েছি জানিস? কি পেয়েছো পিতা? তোর মাতা সনকা এই কথা সত্য। সনকার গর্ভে 10 মাস 10 দিন তুই ছিলিস, এই কথাও সত্য। কিন্তু তার সঙ্গে এটাও সত্য যে আমি তোর পিতা নই।
তোর পিতা নয়, পথ ছেড়ে দে বলে, পথ ছেড়ে দে। আমি যাবো পিতা, আমি যাবো, আমি যাবো সেই লৌহবাসর ঘরে সৌতালি গর্ভতে। আমার গর্ভধারিণী মা গঙ্গা জলের মতন পবিত্র, প্রমাণ করতে পারিনি। সেই পবিত্র মাকে আমি এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে পারবো না পিতা। আজকে আমি প্রমাণ করে দিতে চাই, সেই গর্ভধারিণী মা আমার গঙ্গা জলের মতন পবিত্র, তার জন্য আমি যাবো আজকের নিশি ওই লৌহবাসর ঘরে সৌতালি গর্ভতে। এই তো চাই রে খোকা, আমি এই তো চাই। পিতা হে, এতক্ষণে পিতার আদেশ পালন করার জন্য যেতে রাজি হয়েছি সৌতালি ভোদরে, কিন্তু জানিস খোকা, ওরে আমি চাইনি রে আজকের দিনে তোর আঘাত দিতে, কিন্তু নিয়তি কেন বাধ্যতেই বলে বাধ্য হয়ে এই কথাগুলো বলেছি রে খোকা। ওরে আজকে নিশ্চিত নাই বা পেলে মাতার আদেশ আশীর্বাদ, আজকে দিনে পিতার আশীর্বাদ যদি পাস তোদের তোদের কষ্ট তাই গো পিতা, আমায় প্রাণ ভরে দুই হাত তুলে আশীর্বাদ করো। করবো। আমি যেন বাসরে ঘরে নেই নিশি কাটিয়ে দিয়ে নিশি ভাত হয়ে ফিরে এসে যেন আমার গর্ভধারী মায়ের বক্ষে যেন আমি রাখতে পাই। হবে রে খোকা, তাই হবে। আমি আমার বক্ষে যেন মা বলে ডাকতে পাই গো। এসো বাছা, আজ আমি তোদের বাবা মনে খুলে দুই হাত তুলে তোরে বৌমারে করি তোমার আশীর্বাদ। পিতার আশীর্বাদ খোকা রে, মাথায় পেলাম, বাহ, আর কিছু না চাই। নাই বা পেলাম অট্টলিকা, বৌমা দুঃখ মনে কিছু না। খোকা, বাহ, পিতার আশীর্বাদ মাথায় পেলাম, আর কিছু না চাই। নাই বা পেলাম অট্টালিকা, দুঃখ মনে কিছু না, দুঃখ মনে কিছু না। সত্যি বলেছিস। আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আজ আমার মনটা ভরে দিয়েছিস খোকা, সত্যি মনটা আমার ভরে দিয়েছিস। আর কি বা চাইতে পারো বৌমা? আজ আমি তোমাদের জন্য সমাধি দেব। নাই বারইলাম রাজপ্রাসাদে, ঠিক বলেছিস। কি আর হতে পারে, বাহ, বৌমা, বাহ। এই সুন্দর কথা বলে আমার বৌমা। আমরা যাবো সেই বাসরে ঘরে পিতা। আর যাচ্ছি মোরা হাসি মুখে, দুঃখ কি আর হতে পারে, আজকে রাতে ওই লৌহবাসরে। আরে খোকা, শুধু একটি রাত, একটি রাত কাটালে আজকে রাতে ওই লৌহবাসরে
আজ তুই বৌমা যে কথাগুলো বললি বাবা বক্ষটা আমার ভরিয়ে দিয়েছিস রে। তাই আজ আমি মন খুলে তোদের আশীর্বাদ করেছি, নেই কোনো ভয়।